আদা দিয়ে চা খালি মনে কর হাঁটুর ব্যথা সারে, রক্ত চলে সারা বডির মধ্যে, আমাদের এই রক্ত চলাচলটা আরো মনে কর গতিশীল করে দেয়। হোসেন ভাই এক কাপ চা খান, আদা দিয়ে লাল চা, শরীর ভালো রাখবে। আরে খান না, কদিন পরে আপনি আমাদের আত্মীয় হয়ে যাবেন, একটা ব্যাপার আছে না, এক কাপ চা না খেলে কেমন হয়? আদা দিয়ে খাইলে মনে করেন হাঁটুর ব্যথা সারবে। একটু এদিক দেখেন, আরো 3 মাস আগের পত্রিকা কি পড়ছেন, আদার গুণগানই তো শুনে যান একটু। একলা গেলে কি হইছে? এই তুমি কই? তোমার বোন একলা কলেজে যায়, ওরা তুমি নিয়ে যাও। ভাবি কি শুরু করলা তুমি? আচ্ছা চুপ কর। এই কই তুমি? তুমি তো কইছ একা যাবি কেন কলেজে? হ্যাঁ? আয় না। আরে তোর এক জায়গায় দাঁড়ানো লাগবে এদিকে। কি সিগারেলে? এদিকে সিগারেলে পুষে আরে তো পাও বিষ হইছে না, আমি কি করুম? যাওন তো লাগবো। ওই যে কলেজে যাইবে লাগছে পড়াশোনা করবার লিগে, ওর সাথে যাওন লাগবো। হ্যাঁ হন, এরকম থাকিস না, এরকম থাকবি। শেষ হচ্ছে কথা, আর কথা শেষ হয়নি তো আমার। ওর সাথে এমনি থাকুন যাবো না। হুম কথা শেষ না হইতে হইতে যাই তো। আরে নিয়ে গেলি, যাওয়ার পরে কথা বুঝছ, যায়া কলেজে খাপটি মেরে বয়ে থাকবি। এরকম মুসালা এরকম বুঝছ, যদি কেউ কথা কইতে চায় ওর সাথে একবারে চাপা চুপা ছুটে ফেলাবি, ঠিক আছে? হ্যাঁ যা। হোসেন ভাই থামো। আবার কি হইছে? আবার কই যা? ইটার লইতে কই যামু? আল্লাহ জানে। হাতি লাগবো না, ইটা নিলে তো আবার এমনি হয়ে যাবি গে। হোসেন ভাই, আরে ভাই আমার দেরি হয়ে যাইতেছে। কিরকম বুদ্ধি হয়? তার মানে 3 আর 4.5 ঠিকই দৌড়ে থাকবে। কি হইছে? আমার দেরি হইতেছে হোসেন ভাই, আসেন তো। আপনি যান, আমি চলে যেতে পারবো। মারলে মারুক, আমার কি? আপনি তুমি প্যারা দিচ্ছ কিন্তু আমাকে চাতালে বেলা, তুমি যাও। মনে থাকে জানি। থামেন, কেন তো গান গাইতে হবে? আমি যে একটা কাজ করেন, সত্যি আপনি চলে যান, এতটুকু তো আমি চলে যেতে পারবো। না ওকে, আমি না এখান থেকে এখানে একটুখানি আমি চলে যেতে পারবো। কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, বলবা যে আমাকে ভেতরে দিয়ে আসছো, ঠিক আছে? চলে যাও না। মানে মানে কি আমার চুল খেরার মতো? তো আমার চুল আমি যা খুশি করবো, আমার চুল খের হবে না কি হবে এটা আমার ব্যাপার, তোমার কি? হ্যাঁ অনেক সুন্দর। কি কিছু রয়েছে এখন? ভাই আপনি কি সত্যি সত্যি সিগন্যাল পাইছেন, না শুধু শুধু আমরা দাঁড়ায় আছি এই জায়গায়? বেটা এই সিগন্যাল তো আমার হাতে। আমি টিপ দিলে লাল বাতি জ্বলে, আমি টিপ দিলে হলুদ বাতি জ্বলে, আমি টিপ দিলে সবুজ বাতি জ্বলে। আমি এখন টিপ দিয়েছি, সবুজ বাতি জ্বলেছে, এখন দেখি সুরসুর করে চলে আসবে, বুঝছিস? তা সব সিগন্যাল যখন আপনার কাছেই, তা ফোনে কথা বললেই পারেন। বেটা এই ফোন করলে এক জিনিস, ফোনে কথা কয়ে সব কিছু হয় রে বেটা। হ্যাঁ এখন সরাসরি দেখার মধ্যে একটা মজা আছে না? কথাবার্তা হয়েছে, ফোনে সব কিছু সিগন্যাল ক্লিয়ার আছে,
বুঝিস না, বাড়ির মধ্যে বড় ভাই আছে, ভাবি আছে, তাকে ম্যানেজ করে আসা লাগে। আরেকটা জঙ্গল আছে, সে জঙ্গলটাতে কি করব? ও, ওই হারামজাদা হোসেনের কথা বলতেছেন তো? ও সব সময় একদম প্রত্যেকটা মুহূর্তে আপনার পিছনে লাগে থাকে, এই জন্য তো আমি দেখতে পারি না ওর যে কবে কোন দিন আমি কি করে ফেলবো বস। শুধু আপনার ওই অর্ডারের অপেক্ষায় আমি ওর কিছু বলি না। তারা অর্ডারের সময় আসতেছে, অর্ডার দিলে কাজ সেরে ফেলাস, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, হালকার মধ্যে সাইজ করতে হবে, বুঝছিস? নাহলে কিন্তু আবার মনে করে যে আমার যে ডার্লিং, সে কিন্তু মাইন্ড করবো, তাকে বাড়ি থাকে, তাকে ভাই হবে, বুঝিস না? সমস্যা নেই। কি সমস্যা আপনার? শুনেন, আমি আপনাকে ছাড়বো না। আপনি আমার সাথে আর একটা স্টেপও সামনে যাবেন না, যদি জানতে হবে আমি যাবো। আপনি আমাকে ছাড়ি মারতেছেন। আসতেছে না কিসের জন্য, অস্থির হয়ে গেলাম বস। হ্যাঁ বেটাই, এত অস্থির তুই হয়েছিস কিসের জন্য? প্রেম করি আমি খাড়া রয়েছি রোদের মধ্যে, আমি গাছের নিচে খাড়া রয়েছি, তোর অস্থিরতার কি আছে? থাক, একটু অপেক্ষা কর, দেখা যাক কি হয়। এই এক কাম কর, আস্তে করে চলে যাই। আচ্ছা, তোমার এতক্ষণ আসার সময় হলো, কতক্ষণ দাঁড়ায় থেকে রোদের মধ্যে একটা লোক? আরে বাড়িতে ঝামেলা আছে না? এত ঝামেলা? আরে ঝামেলা তো থাকবোই, তার মানে তুমি আমার এখানে দাঁড় করে বাড়িতে ঝামেলা করবা? আরে বাবা, বুঝতেছো না কেন? ভাই ভাবি সবাইকে কৈফিয়ত দিয়ে আসতে হয়, তার উপর ওই যে হোসেন আছে না, হোসেনকে আমার পিছনে লাগাই দিছে ভাই। আমি একটা জিনিস বুঝি না, ওই হোসেন বাটা তোমাদের বাড়িতে কিছু জন্য থাকে? কি হইছে? মানে হোসেন আমার আত্মীয় লাগে, আমাদের বাড়িতে তো থাকবেই। আর তাছাড়া তুমি একটা মানুষের এমনি করে গালিগালাজ করতে পারো না। গালিগালাজ করতেছি না, জিনিসটা বোঝার চেষ্টা করো। এই হোসেন তোমার পিছনে সারাক্ষণ 18 মতো যে লাগে থাকে না, এটা দেখলে আমার মেজাজ কিন্তু গরম হয়ে যায়। ওরা যে আমি কবে কি করবো সেটা তুমি জানো না। আচ্ছা, এই কি? তোমার টিপ এখানে লাগাইছি কি? ও আরে আর বলো না, ওই যে হোসেন ভাই বলতেছে কি তখন যে আমার টিপ একদম সাইডে চলে গেছে। হোসেন তোমার টিপ লাগাই? কত বড় সাহস! ওরা কিন্তু আস্তে, ওরে কিচ্ছু করা লাগবে না। হোসেন আমাকে টিপ পরায় দেয় নাই, হোসেন ভাই আমাকে বলছে আমার টিপটা সাইডে চলে গেছে, ওইটা আমি না দেখে ঠিক করছি। তো কেন ঠিকঠাক হয় নাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি দাঁড়াও তোমার টিপটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। কে রে? তুমি কি করতেছো? হ্যাঁ, আশ্চর্য, একটা টিপ পরে দিতে পারতেছো না তুমি ঠিক মতো? আরে কেমনে পড়াবো, ঢিল আসতেছে বারবার, দেখো না। কোন জায়গা থেকে ঢিল আসছে? আমি বুঝতেছি না, দাঁড়াও দাঁড়াও। হয়েছে, তোমার টিপ পরাতে হবে না, দেখি আমার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি পড়া দিচ্ছি। এখন ঢিল দিলেও আমি পড়াবো। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে, জোর করে আমার টিপ ঠিক করে দিতেছিল। হোসেন ভাই, আমি কিছু করি নাই। না না না, হোসেন ভাই, ভাইকে বললে আমি কলেজে যাবো কিভাবে? আপনি আমাকে আগে দিবেন কিভাবে? মানে আমরা তো যাইতে পারবো না, তাই না? আপনি নেন, চলুন, আমাকে আরেক কিছু আগে দেন। এক নাম্বার দুধ দিয়ে এক কাপ চা দে। এক নাম্বার দুধ দিয়ে দিছস তো? হ্যাঁ, এই দুধ ছাড়া আমি চা খাই না।
এই হন্তদন্ত করে পাগলের মতো দৌড়াদৌড়ি লাগিয়ে দিচ্ছ, ঘটনাটা কি? আরে ভাই কি বলবো, আপনার বাড়ির কামলা সাহস দেখলে আমার মনে হয় ওর কত বড় সাহস আমারে দৌড়ানি যায়। তুই কামলা দামলার কথা আমারে কবি কে? কার কথা কস? কি ঘটনাটা কি তোর? আরে কার কথা কই? হোসেন। এই ব্রেক দিয়ে কথা ক। ও আমার বাড়ির কামলা না, ও আমার দূর সম্পর্কের ভাই। যা কবি বুঝা শুনে কবি, উল্টাপাল্টা কথা কবি না। ভাই আপনার ভাই হোক আর যাই হোক, কিন্তু কথা হলে কি ভাই, আপনি একটা কথা আমি বলে দিতে চাই। কি করছে ও? তোর মাথায় বাড়ি দিছে? ভাই আমার মাথায় বাড়ি দেয়, মাথায় বাড়ি আপনারে দিবে। আরে কথা বাইঙ্গে চুরে ক, খুইলে ক, কেমনে আমার মাথায় বাড়ি দিব? ভাই আপনার বোন আছে না, তার সাথে যে কিভাবে রঙ্গঢঙ্গ করে রাস্তা দিয়ে যায় রে ভাই, আমি খালি তারে বলছি যে দেখো এরকম ভাবে চলাফেরা করা ঠিক না। এই কথা বলার পরে সে যে আমারে দাবরানিটা দিল রে ভাই। শোনেন ভাই, এটা কিন্তু আপনার ক্ষতি হবে, এই কথাটা বলে গেলাম আপনার। তুই নিজে চোখে দেখছ? নিজের চোখে মানে কি, আমার যখন দাবরানি দিতেই দিয়া ও কলেজ যাইতেছিল না ভাই, সামনাসামনি খাড়িয়ে দেখছ? সামনে সামনে দেখছি ভাই। ভুল তো দেখাস নাই ভাই আমারও যদি আপনি বিশ্বাস না করতে পারেন, আমি আপনার আপনজন না ভাই। খারাপ। এই এক কাপ চা দে, ওই 1 নাম্বার দুধ দে। আরে হন, ভালো একটা কথা কইছ, এটা আমি দেখুম আমার মাথাটা গরম হয়ে গেছে। আমার কথা ভাই আপনি বিশ্বাস করেন না? আমি কি আপনার আপন না ভাই? আপন না হইলে তুই কইতে নাকি? কি রে, চা দিবি না? দে 1 নাম্বার দুধ দে, দিছ তো তো চা টাকা দেইস, গরম ঠুট পুরিস না আবার। না ভাই, মনটাই পুড়ে গেছে ভাই, কলিজা পুড়ে গেছে ভাই। হন, তুই আমার ভাই, আমি তোর ভাই, আমরা ভাই ভাই, ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ রূপালী তোর বোনের মতো। হ্যাঁ। তুই ওরকম কিছু দেখলে আমার কাছে অবশ্যই কবি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, যখন রূপালী সম্পর্কে কথাবার্তা কবি আশেপাশে জানি কোনো লোকজন না থাকে, ঠিক আছে? ঠিক আছে ভাই, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, কারণ আমি তো বুঝি, বুঝছেন না ভাই? খা। ভাই জীবন শেষ হয়ে গেছে, তারপরে একটু সাবধান করে দিন ভাই। আমার সাথে এরকম করলে কিন্তু পরে সমস্যা হইব, কিন্তু আপনার তো আত্মীয়, আমি তো তেমন কিছু করতে পারবো না ভাই, বুঝছেন না? আমার একবার কইছস না হ্যাঁ কি করণ লাগবে, এটা আমি মাথায় ঢুকাই নিচ্ছি। ঠিক আছে ভাই। হ্যাঁ এই যে নাও। বাসায় নামটা কি দিব আমি? না না, আমি দিয়ে দেবো। আচ্ছা ভাই, ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেব এসে একই দেহ বড়রা কথা গেলে গেলে কি লস না? আর চায়ের দোকান থেকে বাইরে আরেক দোকানে যাই বইবে গেলে কবি এখানে যা হইছে, এক কান্দে শুনছ আরেক কান্দে বাইর করে দিত, এনে কিচ্ছু হয় না, কোনো কথাই হয় নাই। মন থাকবো? দাও। বাকি খাতায় লিখে রাখ। এই, এই, এদিকে আয়। আমি ডাকি না তোরে? তোরে লইয়া ফোন আমার হচ্ছে যন্ত্র নাই, তুই কি কথা আমার বুঝছ না? তোরে কই একটা তুই করস একটা, তোরে যাইতে কই যাই না, তুই যাস পায়ে, তোরে যাইবে সুজা, তুই যাস এমনি বেকা। ঘটনাটা কি? তুই কি করস নাই? তুই কথা শুনস না কে? হ্যাঁ, তুই কথা কস নাই ওর সাথে? তোরে আমি হাত দিয়া মাইপে এমনি করে দেখাইছি, যা এর ফাঁক থাকবি, আর তুই এরকম হয়ে রইছ। তুমি বরবর 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 করো না ওর সাথে। হন, আমারে একজনে কইছে, তোর কথা কইছে। কেরা কইছে জানো? ওই যে ফোন, এই পেটটা একটু বড়, এই যে গড়িয়াতে আছে, বুঝছ? একবার এই যে এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই কি কস? আমি কিচ্ছু বুঝি না তোর কথা। ও তার মানে আমার বইনের এই টিপ দিয়ে দিছে। তুই আমার বইনের সাথে, তুই উপস্থিত থাকতে আমার বইনের টিপ পরে দিল কেমনে? তুমি কি ঘাস খাইছিলে? এই ঘাস কম 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 করে খাইছিলে? খালি ডেল মারলে আইব, একদম বাইরিয়া তক্তামটা ছুটে দিয়ে পারলি না। দৌড়তে গেছে গা। এরপরে যদি ধরে, এরপরে যদি আহে, ধইরে একদম ভালো করে মুছরাই দিবি, টানতে ফেরা ফেলাবি। ঠিক আছে, আমি বুঝুম, বাকিটা আমি দেখুম, ঠিক আছে? টিভিতে কার পাবো আবার দেবা, আবার দেবা। ওটা ওটা
ঠিক আছে দাঁড়া। শোন, এই টাকা কিন্তু দিলাম, ঠিক মতো কিন্তু পৌঁছাই দিবি। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, মানে কি, মানে এত রাতের বেলা আপনি এখানে কি করতেছেন? মানে কি কি বলা? কে দিছে? বাচ্চা? তুমি কিনে আনছো এগুলো আমার জন্য? কেন? মানে আমার সৌন্দর্য নিয়ে তোমার ভাবতে হবে, তুমি এগুলো নাও। আমি এগুলো নিতে পারবো না তো বাবা, নাও। তুমি এটা নিয়ে যাও নাকি আমি ফেলবো? কেন দিছো আমাকে? আমি তো এটা রাখতে পারবো না। হ্যালো, হ্যালো, কি ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে মানে? এখন বেলা কয়টা বাজে, কোনো খবর আছে? ও আসলে তো 12টা বাজে গেছে। হয়েছে কি শোনো, ওই যে প্রেম প্রীতি করলে মানুষের যে ব্রেন শর্ট হয়ে যায়, এটা তার প্রমাণ, বুঝছো? কারণ হচ্ছে আমি বুঝতেই পারিনি যে এখন 12টা বাজে গেছে। হয়েছে না? এখন কি জন্য ফোন দিচ্ছেন সেটা বলেন। আচ্ছা এরকম করে কথা বলতেছে কিছু নেই। আরে এখন তো তোমার আমার সাথে মধুর সুরে কথা বলা উচিত। আচ্ছা, আপনি কি আবল তাবল বলা শুরু করছেন বলেন তো? আপনার কথার কিন্তু কোনো মাথা মুন্ড আমি খুঁজে পাইতেছি না। তাহলে শোনো, তোমার কসমেটিক্সটা কিরকম লাগছে, পছন্দ হয়েছে না? মানে আপনি আমাকে কখন আবার কসমেটিক্স পাঠালেন? আর এটা তুমি কি বলছো, সবকে ভুলে গেছো নাকি? রাতের বেলায় হোসেন রেদে তোমার কাছে কসমেটিক্স পাঠালাম, সেটা তুমি পাও নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে আপনি হোসেন ভাইরে দিয়া ওই কসমেটিক্সগুলো পাঠিয়েছিলেন, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না। মানে আপনি যে কসমেটিক্সগুলো আমারে পাঠাইছেন, আপনি নিজে কেন দিলেন না? একটা ফোন তো দিয়া জানাইতে পারতেন নাকি? আরে খোদা রে, ফোন দিয়ে দিলে তার কোনো হবে না। আমি নিজে নিজে সরাসরি তোমার দিতে গেছিলাম, বুঝছো না? সরাসরি দেওয়ার একটা মজা আছে না? কিন্তু ঝামেলা কোন জায়গায় হলো জানো? আরে আমি রাতের বেলায় বাড়িতে গেছি, তোমার দরজা নক করতেছি, এমন সময় হোসেন পাগলা এসে পেছন থেকে আর খাট করে ধরে ফেলছে। ধরে ফেলে হাউ খাও চিৎকার। আমি তারা মুখ টুক সামলায় তারা কোনো রকম বোঝাই দিয়েছি। সে আমারে বলছে যে কসমেটিক্স তোমার কাছে পৌঁছাই দিব। তার আমি 500 টাকাও দিছি। আচ্ছা ঠিক আছে, যে ঘটনা চলে গেছে যাক। এখন তুমি আমার বলো, কসমেটিক্স কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে কি করে? আমি তো আপনি যা দিছিলেন সব ফালাই দিছি। মানে ফেলে দিছি কিছু দিন? আরে আশ্চর্য, আমি জানি নাকি আপনি দিছেন? হোসেন ভাই তো বললো যে সে নিজের টাকা দিয়ে আমার জন্য এগুলি কিনে নিয়ে আসে, আমি কেন রাখবো? কত বড় হারামি! আমার কাছে আর টাকা নিল, ঘুষ নিল, সে তোমার পৌঁছাই দিবে আর নিজের নাম যা কইছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা তুমি মন খারাপ করো না, তোমার আমি কসমেটিক্স আউট যত লাগে কিনে দেবো নি। আচ্ছা হয়েছে হয়েছে, থাক, দিও না, পরে আরেকদিন কিনে দিও না, এখন এত অস্থির হন লাগবো না। আর শোনো একটা কথা বলি, হোটেলের থেকে দূরে থাকবা। এই শোনো শোনো, এই লোকজন আসতেছে তো, তোমার সাথে পরে কথা বলি। আমি একটু পরে কথা বলছি, দাঁড়াও দাঁড়াও, রাখো রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো। মোবাইলে তো খুবই রসের আলাপ করতেছো, কিন্তু আমি যখন ফোন দিই তখন তো আপনি ফোন ধরেন না। কত ফোনের উপর ফোন দিচ্ছি, আপনি আমার ফোন ধরেন না কেন? ওরে ভাই, উগান্ডা থেকে একটা ফোন আসছিল, জরুরি ফোন, সেটা দিয়ে কথা বললাম এতক্ষণ। হ্যাঁ, আপনার তো 17 জায়গা থেকে 17 ফোন আসে, কিন্তু আমার ফোন ধরার তো আপনার কোনো সময় হয় না। শোনো, একজন বিজি মানুষ, বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে, এটা আসাটাই স্বাভাবিক। আর ফোন না আসলে তুমি বুঝবা কি করে যে আমি এত বিজি মানুষ, এত ব্যস্ত মানুষ? এই জন্য কি আপনি আমার ফোন রিসিভ করবেন না? আর তোমার ফোন রিসিভ করার লাগে এমন কোনো কথা আছে না। মানে কি আপনি আমার ফোন রিসিভ করবেন না? আপনি তাহলে কার ফোন রিসিভ করবেন? না না, করবো,
তোমার ফোনও রিসিভ করবো, আর একজনের ফোনও রিসিভ করবো, সবার সাথে তো কথা বলতে হবে, তাই না? আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনার সাথে আমার পারিবারিকভাবে বিবাহের কথা চলছে। শোনো, পারিবারিকভাবে যে তো হচ্ছে না, পরিবারকে দেখতে দাও। মানে কি? আপনার আর আমার বিষয় পরিবার কেন দেখবে? আপনি আমাকে পছন্দ করেন না, আমি আপনাকে পছন্দ করি, সেগুলো তো আমরা দেখব, পরিবার তো দেখবে না। এখন আপনি আমারে বলেন যে আপনি আমারে পছন্দ করেন কি করেন না। ওরে ভালোবাসার বিষয়টা তার পরে, আরে ধৈর্য ধরো, তোমার তো বলছি সময় নাও, ধৈর্য ধরো, ঘোরাঘুরি করো, তাহলে ভালোবাসা পোক্ত হয় না। আর কত সময়? সবুরে মেয়া ফলে একটা কথা আছে না, তুমি যদি মনে করো অনেক অপেক্ষা করে যদি আমারে পাও, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার জন্য একটা অনেক প্রাপ্তিটা অনেক ভালো হবে, মনে হবে যে অনেক কষ্ট করে সাধনা করে পাইছি, বুঝছো না? বুঝছি, আপনি যে নয়া ফোন দি পাচ্তেছেন তা আমি ভালো করে বুঝতেছি। আপনার নিশ্চয়ই মনের মধ্যে অন্য কেউ বাসা বাঁধছে। সেটা ধরো তো মনের মধ্যে তো আসলে জায়গা নাই, মেলা লোক বসে পড়ছে, আর কি করবা কাউ? কত লোক বাসা বাঁধছে মানে? না, ওই যে বাড়ি মানে মনের মধ্যে ধরো যে বাপ মা আছে, ভাই বোন আছে, বাড়ির সবাই এবং পাড়া প্রতিবেশী গ্রামের লোক কতজনের মনের মধ্যে বসে রয়েছে। আরে আশ্চর্য, আপনি আপনার বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশীর সাথে আমাকে মিলাইতেছেন। তুমি কিসের জন্য বুঝতে পারতেছো না? তোমার ধৈর্য ধরাই লাগবে, এখন কিছু করতে পারবো না আমি। আর কত ধৈর্য ধরব? আমি আর ধৈর্য ধরতে পারবো না। আচ্ছা তুমি এক কাজ করো, এতই যখন তোমার সময় নেই, তাহলে গ্রামে আরো ছেলেপেলে আছে না, তাদের সাথে টেম্পিরিতে করো, একটু ঘোরাঘুরি করো, একটা প্র্যাকটিস হলো, তারপর তুমি আমার কাছে আইসো, তারপর আমি কমানি। হাই, আপনি আমার কি মনে করছেন আমি আরো 8-10টা পোলা পাইনের লগে প্রেম প্রীতি করব? আমি আপনারই ভালোবাসি, আপনারই বিয়া করব। আমি এত কিছু বুঝি না। এই এই লোকজন এসে করছে, এখানে বসে থাকা দেখে অসুবিধা আছে। যাও, যাও, এখন যাও, পরে কথা বলি। যাও, যাও, যাও। লোক গ্রামের মানুষ বুঝি হোসেন পাগলা, ও দেখলে ঝামেলা আছে। যাও, যাও। এইবারের মতো কিন্তু ছাইরা দিতেছি, আচ্ছা, ঠিক আছে, যাও। সামনের বার কিন্তু ছাড়বো না। আরে, যাও তো। তুমি আসো করছো? না, ওই পানি নিতে আসছিল। শোনো, আমি কোনো কথা বলিনি, মানে ও তোমার নিয়ে আসছে, তাই তো? ও দেখানোর জন্য নিয়ে আসছে, থাকতে পারে না গ্রামে। এই প্যাঁচ লাগে আবার লিচুর সাথে দিবু কিন্তু আমার চিন্তা করো কত বড় খারাপ তোমার দেয়। শোনো, বিশ্বাস করো না, এসব বিশ্বাস করো না, আমি কোনো কথা বলিনি, কিচ্ছু বলিনি। যাবো কিছু তুই বেশি পারিস না, তুই ফাইজলামি করিস না, ফাইজলামি করিস তুই আমার। এই এই তোরে না, এই এই শোনো, এই মানুষগুলো আপনাকে এমনি মারছে, কিছু বলতে পারলেন না? 4 জন মারছে। তুমি কি করছো? মায়ের খাই চলে আসছো? শক্তি কই ছিল তোমার? নিজের চেহারা দেখছো আয়নায়, কি অবস্থা? মনে হচ্ছে মৌমাছির কামড় খেয়ে আসছে। মানে আপনার গায়ে কি একটু শক্তি ছিল না? গায়ে তো অনেক জ্বরও আছে।
মাথায় পানি দিয়ে দিই। ডাক্তারের কাছে গেছিলাম, ইনজেকশন দিবেই তো, এত মার খাইছো। আমি বুঝলাম না, চারটা মানুষ মিলে তোমার পিটাইলো, সুন্দর মার খাই চলে আসলো। আমি হোসেনকে মারছি, আমি এটা তুমি বিশ্বাস করলা? না, আমি বিশ্বাস করি না। আপনি না মারলে কে, ভূত এসে মারিয়ে দিয়ে গেছে? কেন মারছেন? হোসেনরা আমি দেখতে পারি না, না ও আমারে দেখতে পারে না, কিন্তু আমি একটা কারণ পছন্দ করি না, সেটা হচ্ছে তোমার সাথে তো সবসময় লাগে থাকে, এটা আমার ভালো লাগে না, যে কারণে আমি তার শত্রু না, পছন্দ না, এই আর কি। আর এই অপছন্দ করার কারণটার জন্যই আপনি মারছেন। এখন কেন মারছেন সেটা বলেন। আবার এক মারির আচ্ছা ঠিক আছে, মারছি মারছি, আমি কি করবো? তোমার সাথে এরকম করে লেগে থাকে, ছাত্রী নিয়ে যায়, কাছাকাছি হাঁটে, এগুলো দেখলে ভালো লাগে। আমি তোমার ভালোবাসি, তোমার জন্য আমি আরো কিছু করতে পারি। মানে আপনি কি গুন্ডা মাস্তান কি এরকম করতেছেন কেন? দেখেন, আমার জন্য কেউ গুন্ডা মাস্তানে পরিণত হোক এটা কিন্তু আমি চাই না, কিন্তু কাজটা আপনি একদম ভালো করেননি। তুমি আমার গুন্ডা বলতেছো, আমি সেরকম মানুষ, কিন্তু তোমার জন্য আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি। ও, খুব ভালোবাসা আপনার, তাই না? উতলাই পড়তেছে এখন। এতই যখন ভালোবাসেন তাহলে ওই যে ওই মেয়েটাকে কথা বলতেছিলেন কেন দাঁড়ায় দাঁড়ায়? আর ওই মেয়েটা আসছিল আমার প্রেম নিবেদন করছে, আমি কিছু কি মানে ওই মেয়েটা এসে আপনার প্রেম নিবেদন করছে আর আপনি খাড়ায় খাড়ায় ওই মেয়ের দিকে মুখ ধুয়ে তাকাইছিলেন, কথা গিলতেছিলেন? কিচ্ছু শুনিনি আমি। কিছু করেন নাই, কিচ্ছু শুনেন নাই, তাহলে না। দাঁড়াছিলেন কি লিগা? না, আর সে আমার জোর করে ধরছে, আমি কি করবো? ধরছে? না মানে আঁকড়ে ধরছে, মানে ওই যে কথা দিয়ে এই কথা সেই কথা ভালো আমি মুখ ধুয়ে তাকাইছিলেন কেন? মুখ ধুয়ে তাকাইছিলেন কেন? কিছুই যখন না হইছে, কিছুই যখন ভালো লাগে না, তাহলে চলে যেতে পারলাম না? ঠিক আছে, আপনার যখন এতই ভালো লাগছে আপনি থাকেন আপনার ওই মাইয়া নিয়ে, আমি গেলাম। ছি ছি ছি, এটা কি বলে যে এই ওহ। এই যে, আপনি আমাকে তুমি তুমি আমার সমস্ত সর্বনাশের মূল। আমি আপনার সর্বনাশ? আমি আপনার কিসের সর্বনাশ? তুমি বোঝো না, না? শোনো, রূপালীর সাথে যে আমার ভালোবাসা চলতেছে, সেটা তোমার সাথে সেদিন কথা বলছি, তুমি জোর করে আমার সাথে কথা বলতেছিলে, সেটা দেখছে, দেখার পরে আমার থেকে আমি দূরে সরে যাচ্ছে। এটা তো ভালোই হয়েছে। এখন আমার রাস্তা ক্লিয়ার। এখন আমি আপনার মনের মধ্যে যে কোনো সময় যাইতে পারবো, ঢুকতে পারবো। অত সোজা না, মনের মধ্যে চাইলেই ঢোকা যায়, তপস্যা করা লাগবে, অপেক্ষা করলে অত সোজা না, তুমি সহজে আমার মনের মধ্যে ঢুকতে পারবো না। দেখেন বাদশা ভাই, ঘরের লক্ষ্মী কিন্তু পায়ে দিয়ে ঠেলতে নাই। আর আপনি আমার যতই অবহেলা করেন, আমি কিন্তু আপনার অপেক্ষাতেই থাকবো। ওরে খোদারে, দেখো তোমার আমি অবহেলা করছি, এটা কেন করো? আমি তোমার অবহেলা করতেছি না। শোনো, তুমি যেরকম আমার ভালোবাসো, আমি সেরকম রূপালীকে ভালোবাসি, এখানে আমার কিচ্ছু করার নেই। কি করার আছে তুমি বলো আমারে। আচ্ছা, আপনার অনেক কিছু করার আছে। কি করার আছে সেটা? আপনারে কইলে তো আপনি বিশ্বাস করবেন না। আমার মনে হয় রূপালীর সাথে হোসেনের কোন একটা সম্পর্ক আছে। আজকে দেখলাম যে হোসেনের জন্য ওই যে স্যাবলন, তারপর ওষুধপাতি, কত কিছু কিনা নিয়ে যাইতেছে। তাহলে কোন এখন? তুমি যে দেখছো ঘটনা সত্যি? হ্যাঁ, আমি কি আপনার সাথে মিথ্যা কথা কমু নাকি? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে কথা হবে, আমি যাই, মন মেজাজ খুবই খারাপ আছে। ওকে, কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকবো।
বাতাস খাই। বসে আছি। কি করো তুমি? ফোন কেন দিছো? খুব মাইর খাওয়ার শখ জাগছে না আবার? আচ্ছা হইছে, আর কিছু বলতে হবে না। চুপ, শুনো। এত যখন দেখতে ইচ্ছা করছে তাহলে চলে আসো রুমে। বীর পুরুষের মতো আইসা দেখা যাও সামনাসামনি। ফোনের মধ্যে কি করতেছো? হ্যাঁ, রাখতেছি, আর প্যাপও শুনবো না। তোমার কি আর কোনো কাম নাই? ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না ছাড়া দিন দুনিয়ার কোনো খবর রেখে খাইতে পারো না? কেন, কি হয়েছে? কি হয় নাই, কি বাকি রয়েছে? এই রূপালীরে জিজ্ঞেস করবা বোবার সাথে ওর সম্পর্কটা কি। আমি জিজ্ঞেস করবো না, বলবা তো কি হয়েছে, কিছু না চিল্লাচ্ছ আমি দুজনের যে অবস্থায় বসাতে গেলাম ঘাটের পারে, আর জিজ্ঞেস করবা যে বোবার সাথে ওর সম্পর্কটা কি। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করো না, যাও। আমার তাড়াতাড়ি জানাইবে। আচ্ছা ঠিক আছে, যাও। তুই এতক্ষণ কইছিলি তোর বাই তো চিলাচিলি করলো কেন? কি হলো, চুপ করে আছো কেন, বল। ভাবি আমি হোসেনের সাথে ছিলাম। হুসেনের সঙ্গে ছিলি তুই? কেন? আমি ওরা ভালোবাসি। কি বলছ তুই, সর্বশেষ কথাবার্তা কি? ভাবি, ভাবি প্লিজ তুমি এমন করো না। তুমি একটু ভাইয়ারে বুঝায় বলো না। আমি হোসেনের ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারব না। আর ভাইয়া যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি বাড়ি ছাড়া আজই পালাই যাবো। হ্যাঁ না, কি করছিস সর্বশেষ কথাবার্তা? তোর ভাই তো মানবো নাই বিয়া। তুমি একটু মানো না প্লিজ। তুমি বললে সব মানবো, তুমি একটু মানো না ভাবি। আমি কিন্তু আসলে হোসেনের ছাড়া বিয়ে করবো না। তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে, যদি না মানো আমি যাইতেই বাইকে তুমি। আল্লাহ, তুই কি পাগল হয়ে গেল? হ্যাঁ? আমি রূপালীর সাথে কথা বলছি। রূপালী হোসেনরে ভালোবাসে। রূপালী কইল হোসেনের সাথে বিয়ে না দিলে রাইতে রামদার বাড়ি থেকে পালায় যাইব। হোসেন ভাই তুমি কাঁদছো কেন? শোনো না, আমি আজকে ভাবিরে বলছি তোমার সাথে আমার বিয়ে না দেয় যদি দরকার হলে তাহলে তুমি আর আমি বাইকে যাবো। তুমি কান্নাকাটি বন্ধ করে আসো, আমি রাখতেছি। কোমরে দুনিয়ার এই হলো মেয়ে মানুষ, এই মেয়ে মানুষের ধর্ম। কি এমন অন্যায় করেছি? ওই মেয়েটা আমার ভিতরে ঘুরছে, আমি তার সাথে কথা বলছি, এখনো বন্ধু ঘুরতেছে, আমি কিছু বলছি তারপরে আমার সাইডে সেই পুষের বোবা আশ্বাস দিয়ে ভালোবাসা। ভাই আসলে এই মেয়েটাই বেইমান। এই বেইমান মেয়েটার জন্য, এই প্রতারক মেয়েটার জন্য আপনি শুধু শুধু এতটা উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আমি তো এটা বুঝছি না। এই তুই কি বুঝবি? তুই কি বলবি আমার কাছে?
কত কম কম ভাই ভাই কি করেন ভাই 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 কি পাগলামিটা শুরু করছেন আমি ভাই ভাই আপনি তো হাত ফেটে রক্ত বেরোচ্ছে আপনি বসেন আমি আমি সাবলন নেছি সাবলন লাগাচ্ছি কোথাকার কোন ফালতু মেয়ে সে তো কি সংসারটা করবে আমি দেখে আপনি নিজে রেখে এখানে লাগাবি সাবলন, আমার ভেতরে লাগাইতে পারবি? মনের ভিতরে সাবলন লাগাইতে পারবি? এই দাগ কি কাটবো? দাগ ভাই ইনফেকশন কই গো এদিকে আহ হোটেলে নিয়ে এসেছি মনে কই রূপালী ডাক দাও রূপালী শোনো আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি বোনটা কার আমার তো বোন আমি আজকে বিয়ে দিই কালকে বিয়ে দিই পরশু দিই দিয়ন্ত লাগবো ও তো আমার ভাই কারণ ও আরো পছন্দ করে ও আরো পছন্দ করে আমার আর তোমার আপত্তি রেখে লাভ কি বিয়ে দিয়ে দিই তাই না আলহামদুলিল্লাহ কও আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমি বাইরের পোলার কাছে বিয়ে দিলে আমার এই বোনটারে অন্য বাড়িতে নিয়ে যাবো মানে শ্বশুর বাড়িতে নিয়ে যাবো ছোটবেলা মা হারাইছে বাপ হারাইছে আমি মায়ের আদর বাবার আদর দিচ্ছি আমি অনেক কষ্ট করে লালন পালন করছি কাজে আমি বোন দূরে বিয়ে দেবো না আমি চিন্তা ভাবনা করছি হোসেনের কাছে বিয়ে দেবো হোসেনের কাছে বিয়ে দিলে আমার বোন আমার বাড়িতে থাকবে টাকা দাও বাজার করে নিয়ে আসো। আরে টাকা পয়সা কোনো সমস্যা এটা তো সমস্যা না 2000 4000 5000 10000 লাগে অসুবিধা নাই দরকার আমি বাজারের দোকানে কই দেবো শাড়ির দোকানে সব দোকানে যা লাগে নিয়ে আসি আমার বোনের লাগে ঠিক আছে আজকে থেকে তুই বাড়ির জামাই হ্যাঁ কি আজকে থেকে আমরা দুই ভাই এক ভাই না দুই ভাই এক বোন মানে এটা বিয়ের শাড়ি সত্যি এটা বিয়ের শাড়ি কে কিনছো তুমি কিনছো এটা পছন্দ করে নিজের পছন্দ বিয়ের শাড়ি লাল কোথায় ওকে দেখি অনেক পছন্দ হয়েছে এটা সত্যি অনেক পছন্দ হয়েছে আচ্ছা আমি নিচ্ছি তুমি আমাকে শাড়ি পরাই দিবা